আসসালামু আলাইকুম। আমি রান্না করব এখন চিকেন ভেজিটেবল রোল। সেই জন্য আমি একটা প্যানে একটু তেল গরম দিয়ে তার মধ্যে আমি একটু পেঁয়াজ দিব, একটু রসুন কুচি দিব, কুচি মানে একদম খাতলায় নিছি, যেটা একটু ভেজে মতো এর মধ্যে আমি কুচি কুচি করে কাটা মুরগির ব্রেস্টের টুকরা এগুলা দিব। 1 কাপের মতো হবে, মানে একটা পুরা ব্রেস্ট। তার মধ্যে একটু আদা বাটা নাতে আমি আদার গুঁড়াকে একটু পানি দিয়ে পেস্ট করে নিচ্ছি, ওইটুকু দিব। অল্প একটু কাঁচামরিচ, একটু সয়া সস আর ফিশ সস, সম পরিমাণ সয়া সস ফিশ সস মিক্স করা এখানে 1 চামচের মতো আছে। 1 চামচের মতো চাই দিয়ে এটাকে একটু ভাজবো। মিনিট 2 ভেজে আমি এর মধ্যে কিছু পাতাকপি, আমার পছন্দ মতো, এটা কোনো মাছ নাই, আমি যতদূর খাবো, একটু গাজর সেট করা সব, একটু মটরশুঁটি দিয়ে এটাকে ভাজবো। সবজিগুলো ভেজে পানিটা যখন শুকায় যাবে, সবজিগুলো সব আধা ভাজা হয়ে গেছে, মানে আধা সিদ্ধ হয়ে গেছে, তখন এটাকে আমি উঠায় ফেলবো। কারণ আমি সবজিটা পুরা সিদ্ধ করবো না, কারণ আমি পুরা সিদ্ধ খাই না, ভালো লাগে না। আধা সিদ্ধ চাইলে পুরা সিদ্ধ করে নিতে পারতাম। এই হচ্ছে এটাকে এখন আমি ঠান্ডা করবো, চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করবো এই জিনিসটাকে। এটা আমার ভিতরের ফিলিংটা হয়ে গেল আর কি। আমার চিকেন সহ সবজিগুলোও ঠান্ডা হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি আমি এর সাথে ভাজার আগে একটু ক্যাপসিকাম মিলায় নেব। ক্যাপসিকামটা আগেও দিতে পারতাম, ক্যাপসিকাম দেই নাই, কারণ হচ্ছে যে ক্যাপসিকামটা ভাজা বেশি হয়ে গেলে আমার কাছে খুব একটা খাইতে ভালো লাগে না, সেই জন্য মানে সিদ্ধ বেশি হয়ে গেলে, সেই জন্য এখন ক্যাপসিকাম দিলে ভাজার সময় যতটুকু হবে ততটুকু আমার ভালো লাগবে। এক একজনের রুচি মতো এক একজন ইয়ে করবে। এটার চিনি লবণটা ঠিক আছে, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, খালি মিলায় এইভাবে নিব, নিয়ে এখন ইয়ের মধ্যে মিশায় ফেলবো। এখন শেষ একটা কাজ করব, সেটা হচ্ছে আমি যে কোনো ইনস্ট্যান্ট নুডলসের ভিতরে যে মশলার প্যাকেট আছে, সেই মশলার প্যাকেট আমি নুডলসের মশলা আনিছি, ওইটা আমি অল্প একটু এর সাথে মিশাই দেবো। এই ফ্লেভারগুলো ভালো লাগে খাইতে আর কি। অল্প একটু মিশাই দেবো যাতে ওই একটা চাইনিজ টাইপের ফ্লেভার আসবে আর কি। এখনই ফ্লেভারটা পাচ্ছি। যাই হোক, মোটামুটি মিশে গেলেই হইল, খুব বেশি না। ধরেন একটা প্যাকেটের অর্ধেক কি 4 ভাগের 1 ভাগ আমি ব্যবহার করলাম, রেডি হয়ে গেল আমার এটা। এখন খালি ভাজার অপেক্ষা। বাটিতে একটা ডিম ভেঙে ফেটে রাখবো। এখন একটা বাটিতে আমি 1 কাপ ময়দা নিছি, ওর মধ্যে 1 চিমটি খাওয়ার সোডা দিলাম। তার মধ্যে আমি এখন একটা ডিম দিব, অল্প একটু লবণ দিব, দিয়ে এইটাকে এখন ভালো মতো ডিমটার সাথে মিশাই। যেটুকু মিশে তার সাথে অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটা পাতলা টাইপের একটা ব্যাটার বানাবো, যাতে ভিতরে কোনো দলা না থাকে। জিনিসটা পাটিসাপটা পিঠার লেয়ের মতো হবে আর কি।
হয়ে গেছে। এটা এরকম একটা লেই বানায় রেখে দিলাম। এখন একটা প্যান গরম করে হালকা করে তেল ছিটায় নিচ্ছি। ওটার মধ্যে আমি এই যে ডিম দিয়ে যে ব্যাটারটা বানা রাখছিলাম রুটির জন্য, মানে ওই ইয়ের জন্য, ওটা দিব। দিয়েই এটাকে এইভাবে ছড়ায় পাটিসাপটা পিঠার মতো বিরাট করে একটা রুটির মতো বানায় নিব। আমার প্যানটা যতদূর আর কি। বেশি আঁচ দেওয়ার দরকার নেই, হালকা আছে যেটুকু শুকায় গেলেই হয়ে যাবে। খামাকা পুড়ে টুড়ে গেলে আরেক ভেজাল। আর নাড়ানোর দরকার নেই, এটা যখন হয়ে যাবে এটা সাইড থেকে এমনি খুলে চলে আসবে। ঢাকাইলেই হবে, যে ঢাকাইলে যখন বোঝা যাবে যে এটা নড়তেছে, যে এখন নড়তেছে, হয়ে গেল। এখন তখন এটা একটা প্লেটের উপরে এভাবে ঢেলে নিলেই হবে। হাত দিয়ে করতে গেলে এটা লেগে যাবে, কিন্তু দুইটা একসাথে হলে এই মাথা লেগে যাবে। অন্যগুলা ঠিক থাকবে কিন্তু এই মাথা কিন্তু লেগে যাবে। এখন আমি এই যে বানানো রুটিগুলা নিয়ে তার মাঝখানে আমার এই চিকেনের পুরটাকে পরিমাণ মতো দিব। দিয়ে একটু পেঁচাই, দুই পাশটা ভিতরে দিয়ে দিব। দিয়ে এরকম একটা রোল করে ফেটে ফেটে যেতে যাচ্ছে। আমি যেইটা দিয়ে এইটা বানাইছি ওইটারই একটু দিয়ে মুখটা সিল করে দিব। ফেটে ফেটে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে আর কি, যাতে না ফাটে। এই যে এরকম করে করে এক একটা নিয়ে আমি রেখে দেব। আমি এখন একটা সসপ্যানে তেল গরম করে এই আমার রোলগুলাকে যে ডিম ফেটে রাখছিলাম তার মধ্যে চুবায় ভালো মতো এই ব্রেড ক্রাম্বের মধ্যে এইভাবে রোল করে চতুর্দিকে ব্রেড ক্রাম্ব লাগায় এর মধ্যে এখন ভাজবো। এগুলো বেশি হয়ে গেছে, পুড়ে যাচ্ছে, অসুবিধা নাই, অত পুড়তে পারে নাই। প্রথম দিকে একটু জাল সবসময় বেশি থাকে, পরের দিকে আর কমতে থাকে, তেমন এটা হচ্ছে না। এগুলোর এই দিকেও হয়ে গেছে মোটামুটিভাবে। একটা প্লেটে উঠায় নেব টিস্যু দিয়ে। এই হলো আমার চিকেন ভেজিটেবল রোল। আমার কাছে অসম্ভব মজা লাগতেছে। শুধুমাত্র ওই যে ইনস্ট্যান্ট নুডলসের সিজনটা দিছিলাম এই জন্য টেস্ট একদম সম্পূর্ণ বদলাই গেছে। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।